এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার থেকে টানা অবস্থানে রয়েছেন তারা। এখনো পথে জুনিয়র ডাক্তাররা। তাদের 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের বাইরে লাগাতার অবস্থানে বসে রয়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর একেবারে স্বাস্থ্য ভবন থেকে। বিধান, তুমি স্বাস্থ্য ভবন চত্বরে রয়েছো, যেখানে মঙ্গলবার থেকে টানা অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা গতকাল যে ছবি দেখেছি, একটু আগেই কথা হচ্ছিল, সেখানে মেল পাল্টা মেল, এরপর সাংবাদিকদের মুখোমুখি হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর ফের সাংবাদিক বৈঠক করে একেবারে পরিষ্কার নিজেদের দাবিগুলি ফের একবার জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা। অর্থাৎ টানা এই আন্দোলন চলছে, টানা এই অনড় অবস্থান চলছে। কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো, একেবারেই মঙ্গলবার সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে একেবারে 5টি দাবি দাওয়া নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। সেই মধ্যে কিন্তু একেবারে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছয় এবং মঙ্গলবার থেকে টানা তাদের আন্দোলন চলছে। তাদের যেটা বক্তব্য যে 5টি দাবি দাওয়া রয়েছে তাদের, সেই দাবি দাওয়া যতদিন না মেনে নেওয়া হবে তারা কিন্তু এইভাবেই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবে। আজকে তৃতীয় দিনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। গতকালকে আমরা দেখেছি যে একেবারে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু যে 5টি দাবি দাবা নিয়ে আন্দোলনে অনড় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন। পাল্টা জুনিয়র চিকিৎসকরা আবারও তারা সাংবাদিক বৈঠক করে তাদের যে 5টি দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা সম্পর্কে তারা জানায় যে একেবারে তাদের সেই 5টি দাবি দাবা যতদিন না মেনে নেওয়া হবে তারা কিন্তু এই আন্দোলনে অনড় থাকবে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যারা অবস্থানে বসে রয়েছে, সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি একটু। যে গতকালকে আমরা দেখেছি মেল পাল্টা মেল, সাংবাদিক বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, আপনারাও করলেন। এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ড কি থাকে? আমাদের আন্দোলন চলছে, চলবে যতদিন আমরা না বিচার পাচ্ছি, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। যেরকম চলছে আমাদের বিচার সেরকমই চলবে। কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর পেয়েছেন স্বাস্থ্য ভবন? না, চারটে ব্যস্ত, তার জন্য ওরা এসে ক্ষমতা নেই, জানে এখানে শুধু সবাইকে লাগবে না, 5টা মানুষ হলে ওদেরকে শেষ করে দেবে। ওরা ভয় পাচ্ছে নিচে নেমে আসতে। দেখো, তুমি শুনলে যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একেবারে তাদের আন্দোলনে অনড়। তাদের যে 5টি দাবি দাবা রয়েছে সেই 5টি দাবি দাবা যতদিন না মেনে নেওয়া হবে তারা কিন্তু এইভাবেই কন্টিনিউ করবে তাদের এই আন্দোলন। একেবারে তাদের স্লোগান তুমি শুনতে পাচ্ছ। একদমই আজকে তৃতীয় দিনে কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু কন্টিনিউ করবে তারা যতদিন না তাদের এই 5টি দাবি দাবা মেনে না নেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন চত্বরে তারা যে বসে বিক্ষোভ দেখাচ্ছে, সেই বিক্ষোভে আজকে তৃতীয় দিনে তারা কিন্তু একেবারে তাদের যেটা বক্তব্য সেই বক্তব্য কিন্তু এখনো স্পষ্ট যে একেবারে গতকালকে আমরা দেখেছি মেল পাল্টা মেল, তারপরে কিন্তু একবারে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরবর্তী সময় একেবারে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু পাল্টা একেবারে সাংবাদিক বৈঠক করে তাদের যে 5টি দাবি দেওয়া রয়েছে আবারও তারা তাদের দাবি নিয়ে একেবারে অনড় থাকার সিদ্ধান্ত তারা জানায়, স্পষ্ট করে। এবং এই মুহূর্তে কিন্তু তারা স্লোগানিং দিচ্ছে স্বাস্থ্য ভবনের বাইরে। একেবারে স্বাস্থ্য ভবন চত্বর কিন্তু একেবারে জুনিয়র চিকিৎসকরা তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু যে তারা স্লোগান দিচ্ছে সেই স্লোগান একবার দেখানোর চেষ্টা করি। যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের যে মূল গেট সেই মূল গেটের সামনে থেকে শুরু করে একেবারে সেই রাস্তা বরাবর যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু বলছিলেন যে তারা যেন কোনো রকম রাজনীতির ফাঁদে পা না দেন এবং সেদিন যে মধ্যরাতে একটি মেল করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি রাজনীতির প্রসঙ্গ তুলেছিলেন এবং গতকালও সেই প্রসঙ্গ উঠেছে। অর্থাৎ সব মিলিয়ে তাদের এখন কি বক্তব্য? দেখো, একেবারে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী তিনি গতকাল যখন সাংবাদিক বৈঠক করেন তার পাল্টা জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক বৈঠক করেন, সেখানেই কিন্তু তারা স্পষ্ট করে যে তারা কিন্তু একেবারে অরাজনৈতিকভাবেই কিন্তু তারা এই আন্দোলন করছেন প্রথম দিন থেকে। এবং মঙ্গলবারে তাদের যে এই স্বাস্থ্য ভবন অভিযান ছিল তারপর থেকে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন একেবারে অরাজনৈতিকভাবে। তার কারণ গতকাল আমরা দেখেছি অগ্নিমিত্রা পাল যখন
এই আন্দোলনের সমর্থনে তারা এই ঘটনাস্থলে আসেন, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তারা কিন্তু তাদের এই আন্দোলনে প্রবেশ করতে দেননি। তার হ্যাঁ, কারণ বিধান। রাজনৈতিক কোনো ব্যক্তিকে তাদের এই আন্দোলনে প্রবেশ করতে দেবেন না। সেক্ষেত্রে যদি কেউ এই আন্দোলনকে সমর্থন করে, দূরে থেকে করতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু একেবারে পুরোপুরি অরাজনৈতিক ভাবেই কিন্তু করছে। বেশ, যদিও আমি অর্থাৎ আরো এই একবার অরাজনৈতিক কথা আন্দোলন বলার তাদের চেষ্টা করি। চলবে যতক্ষণ না তাদের দফা যে 5 দফার দাবি রয়েছে তা মানা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে অনড়, তা বারবার পরিষ্কার করেছেন জুনিয়র ডাক্তাররা। ধন্যবাদ বিধান, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিধান নস্কর।